আমাকে মাপ দিবে না। তো এইভাবে দোয়া করার মানেটা কি? তারপরে ইবনে সিরিন বলছেন, ও রায় তো ইয়াদহু কান্নাহু ইয়াবেসা, আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে, বেশি নড়াচড়া করে না। যদি ঝুলছে, হিলছে, ডলছে, তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে, আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে, আর ডান হাতখানা তার কাজ করে না। যখন তার মুখে এই আজগুবি দোয়া আমি শুনতে পেলাম, তখন আমি তার কানে কানে আস্তে করে যেয়ে বলছি, ও ভাইজান, আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না? আপনি পরিষ্কার ভাষায় বলুন, আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলাকে বলুন, পরওয়ারদিগার, আমার গুনাহ অনেক লম্বা আছে, আমার পাপ অনেক বেশি আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এই কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ দেবে না। তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না, তো তুমি মাফ চাইতে কিসের জন্য যাচ্ছ? এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় না, তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো লোকটা দুঃখিত হয়ে ইবনে সিরিনের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো? আমার কথা তো তুমি জানো না। আমি জানি আমার তাপ, আমি জানি আমার কথা, আমি জানি আমার কর্মের কথা, যার কারণে আমি এইরকম কথা বলছি। তুমি তো ভাই জানো না। তো জানি না, তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা। তওয়াফ শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ভাই সত্য কথাটাই বলি, এটা আল্লাহর ঘর, সেখানে ঘুরছি, তওয়াফ করছি, তুমিও নেক অন্তর নিয়ে এসেছো, আমিও নেক অন্তর নিয়ে এসেছি। আমার কথাটা হলো এই যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 10টা 15টা ক্লেম ছিল। লোকেরা তাকে ভালো বলে জানতো না, আমিও তাকে ভালো বলে জানতাম না। লোকেরা যেমন তাকে দাগী মনে করলো, তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হযরত উসমান দাগী লোক, এটা ভালো মানুষ নয়। তো দাগী কেন হযরত উসমান লোকেরা ভাবলো কেন? আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মৌলবীটা বাঁচবে কি বাঁচবে না, ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না। তো হযরত উসমান দাগী কেন, একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না। তো কথাটা ঠিকই ভাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই, অনেক বয়স হলো। একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো। আগে এটা ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে ছিল না, হযরত উমরের যুগে ছিল না। কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, বহু মানুষের বাড়িতে, গাছের ডালে, চামড়ায়, এই বিভিন্ন জায়গায় লিখা লিখা ছিল। হযরত উসমান যখন জমা করলেন, তো আরবের মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো। একটা হলো কুরাইশের ভাষা, একটা হলো কিনানার ভাষা, একটা হলো আসাদ গোত্রের ভাষা। এইরকম করে 5টা 6টা 7টা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন। তাহলে একটা ভাষা আমরা একরকম বলি, আর এর ভগবানগুলোর লোক আর একরকম বলে, আর এদিক দেখেন উত্তর দিনাজপুরের লোক আর একরকম করে বলে। তো একটাই ভাষা, আপনি কোথায় যাবেন? এ কথাটা আমি বলছি, আপনি কোথায় যাবেন? ওরা যদি হয় কুচবিহারের লোক, তো সে বলে কই যান, কই যান, তার মানে কি কোথায় যাচ্ছেন? এরা যদি বলে কুঠে যাচ্ছেন তোমরা বল, তো ভাষা তো একটাই না, কথা তো একটাই, কিন্তু ভাষা কতটি? কোরআন মাজিদে যখন 7 রকমের ভাষা দিয়ে সংকলিত হলো, তখন হযরত উসমান মনে মনে ভাবলেন, 7 রকমের ভাষার কোরআন যদি থেকে যায়, মার্ডার হয়ে যাবে মানুষ। বলে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে, ও বলবে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে। এই ঝগড়া চিরদিন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন, এটা হলো কোরাইশের ভাষা, আর কোরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরি নয়। অতএব
হযরত উসমান করলেন কি, কুরাইশের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন, আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। না রহে বাঁশ, না বাজে বাঁশুরি, বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না। কোরআনকে জিন্দিগির মতো ওই 5খানা 6খানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন। আপনি নিজে নিজে বলুন, কাজটা ভালো না মন্দ? কাজটা ভালো। এবার যারা বেকুব টাইপের লোক তারা দোকানে দোকানে বলতে লাগলো, এটা কাজ ভালো করলো নাকি, হ্যাঁ এটা কি খলিফা নাকি, আর চলন কত খারাপ জি। আর মানুষ চলনে হাত দিয়ে দিল। এক গাদা লোক তাকে কি করতে লাগলো, বদনাম করতে লাগলো, ভালো মানুষ নয়। আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র 2টো কারণ বলছি, ইতিহাসে তার 11টা কারণ আমার মগজে আছে। আর একটা শুধু বলে শেষ করি। আল্লাহ পাকের রসুল মিম্বারে দাঁড়াতেন তো 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে। রসুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা হলেন, খুতবা দিতে দাঁড়ালেন তো তিনি 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি 3 নম্বরে পা দিলেন না কেন? তো উনার কথা হলো কি, রসুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ ওই জায়গাতে পা দিলাম না, যেই জায়গাতে রাসূলুল্লাহর পা পৌঁছেছে আমি তার থেকে আদনা, আমি 2 নম্বরে পা রেখে খুতবা দিলাম, তাহলে এটা হলো আদব। তারপরে হযরত উমর ওই কাজই করলেন। তারপরে যখন হযরত উসমানের যুগ এলো, হযরত উসমান দেখলেন যে আল্লাহ রে, এরা আদব করতে গিয়ে তো শরীয়ত বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট শরিয়ত বানিয়ে নিল। কি বলে যে 3 নম্বর স্তরে পা রাখা জায়েজ নয়। মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা জায়েজ নয়। তখন হযরত উসমান মনে মনে বললেন, আদব নিজের জায়গায় আর শরিয়ত নিজের জায়গায়। আমি আল্লাহ পাকের রাসূলকে 1000 বার মোহাব্বত করি, তাই বলে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিব না, এটা হবে না। উনি করলেন কি, খুতবা দিতে দাঁড়ালেন তো 3 নম্বর স্তরে রেখে পা উনি খুতবা দিয়ে দিলেন। পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে, আর এদিকে রাজধানী মোড়ে, আর এদিকে সোনাকুলের মোড়ে। দেখছো আবু বকর কেমন সম্মান করেছে রসুলের, হ্যাঁ দেখছো হযরত উমর কেমন সম্মানী খলিফা ছিল, আর এই দেখো বেয়াদব খলিফাকে, যে রসুলুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে, 3 নম্বর স্তরে পা চাপে খুতবা দিয়ে দিল। পাবলিক কিছু বলল, কথা ঠিকই বলেছো, এরকম লোক কিন্তু ভালো লোক নয়। এই করে 11টা ক্লেম খাড়ো হলো কার নামে? তো হযরত উসমানের নামে। বহু লোক হযরত উসমানকে খারাপ বলতে লাগলো। অ্যাকচুয়ালি হযরত উসমান দোষী লোক নন। কথা শেষ করে দিলাম। শেষ পর্যন্ত এই লোকটা বলছে, আমি যখন হযরত উসমানের কুকীর্তির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফয়সালা করলাম এটা ভালো মানুষ নয়, তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনো দিন সুযোগ পেয়ে যাই তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব, আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনের সংকল্প ছিল, কিন্তু আমি হযরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি। যেদিন 40 দিন তার বাড়িকে নাকাবন্দি করে হযরত উসমানকে 2 তলার উপরে মার্ডার করে দিল, তার লাশকে ধোইয়ে কাফনিয়ে বাইরে আইনে রাখা হলো। হাজার হাজার মানুষ আছে, মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায়। আমিও ঢুকলাম সুট করে। লোকেরা মনে করলো যে আমি হযরত উসমানের একজন ভক্ত, চেহারাটা দেখে একটু দোয়া পড়ব, এই মনে করে গেলাম। চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম। জীবিত অবস্থায় সুযোগ লাগেনি, মরা অবস্থাতে সুযোগ পেলাম। তখনই কি করলাম, এই দেখেন আমার হাত, তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম ইটে চড় মেরে দিয়ে হেঁটে চলে আসলাম। লোকেরা যাই মন তাই বলল। আরে হাতখানা উঠে গেল কার উপরে? একটা মরা মানুষের উপরে। তারপর কি হলো, উনি তো কবরে চলে গেলেন। তারপরে আমার দুর্গতি শুরু হলো। কেমন দুর্গতি শুরু হলো? আস্তে আস্তে হাত ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায়। তারপরে দেখি আমার হাতে বল পাই না। তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো। তারপরে দেখি হাতখানা একেবারে অকেজ হয়ে গেল, একটা শুকনো কাঠের মতো ঝুলছে, এতে কোনো ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেগে গেছে। কোনটা আযাব? তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গালে থাপ্পড় মেরে দেওয়াটা আযাব। আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি, আমার এভাবে হাত ওঠানোটা যায় হয়নি। তার জন্য নিজে খাকছার হলাম, নিজে অনুশোচনা প্রকাশ করলাম।
বাড়িতে বসে বসে মন স্থির হলো না, তখন চলে এসেছি উঠে চড়ে কাবার প্রাঙ্গণে। আর এখানে এসে কাবার চারিদিকে তোয়াফ করছি, আর এই হাতখানা উঠে না, শুধু বাম হাতখানা তুলে তুলে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি, আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না, আমি জানি তুমি আমাকে মাফ দেবে না। ঠেলার নাম বাবাজি। হাতখানা আগে ঠিক করে উঠাওনি। আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব না, নাহলে কপাল আমারও খারাপ হতে পারে। আমার মতো একটা সিধা সাদা মৌলবীকে কোনো লোক বলেছিল, টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দিব, আমাকে বলেছিল। আজকে 20 বছর আগেকার ঘটনা। তো আমি নির্দোষ। কেউ দোষী হলে যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না। আব্দুল সালাম হ্যাঁ বলো, হুবাই বিন আখতাবের মরে যাওয়ার পরে ওর ভাই ওর সোনার পুটলিকে লুকিয়ে দিল। রসুল বলছেন দে, সোনার পুটলি কোথায় আছে, দে, খাইবারের মাঠে। তো বলছে খরচ হয়ে গেছে। রসুল দেখছেন যে সোজা ভাষা তো সোনা বাহির করবে না। তখন হযরত জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলো। হযরত জুবাইর বলল, রসুল আপনি একটু আড়ালে চলে যান, শালাকে গুতিয়া বাহির করে নেব আমি। ঠিক যেমনি রসুল্লাহ আড়ালে গেলেন, যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা পড়তে লাগলো, তখন এই হুবাই বিন আখতাবের ভাই বলছে, ভাই মারিস না ভাই, চল আমার সাথে সাথে চল। একটা খেজুরের বিরান বাগানে যে খাল খোঁড়ার পরে এত বড় বস্তা বাইর করে দিয়ে দিল। এটা ওর ভাইয়ের সোনা, মদিনা থেকে নিয়ে গেছিল। এটা হিসাবে কি হলো এখন? তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সাফিয়া রাসূলুল্লাহর বিবি, আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে? তো ওর চাচা পিটিয়ে বাইর করে নিল। কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা জুবাইরকে বলবেন, এই জুবাইর তুই মেরেছিলি কিসের লেগে লোকটাকে? না, বলবেন না আল্লাহ তাআলা, কারণ এই মারটা দেওয়া ওয়াজিব, একে ঠুকুন দেওয়াটা উচিত ছিল। কেউ যদি ধরা পড়ে আর তাকে যদি মারতে হয়, যেমন করে মারবেন নিদয়ের মতো ঠাড়া থাড় খেজুরের ডালের বাড়ি মারেন, আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না, কেন যেটা ওয়াজিব। কিন্তু আপনি যদি যেটা ওয়াজিব নয়, যেটা হক নয়, না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায়, তাইয়ার থাকেন এই হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আযাবে ফেলবে, আর না হয় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। শেষ কথা, একটাই আয়াত পড়ছি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মানুষেরা মনে রাখো, তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, ওয়াল বাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এবং তোমার কানকেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কৈফিয়ত চাইছি, কৈফিয়ত দাও। সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে, আর সঠিক কৈফিয়ত দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন, নাজাত পাওয়া যাবে না। ভাই আমি শেষ করলাম, কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে বসেই, এই জন্য হ্যাঁ শুরু করলাম। ওই আপনার ওই সালাল লুটু, হ্যাঁ লুটু আনিসুর রহমান, হ্যাঁ, ও একটা রুম করে দিবে, মানে দোকান ঘরে। আচ্ছা, প্রায় 1,75,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর ও এখন 1 লক্ষ টাকা দিবে। মাশাআল্লাহ। কই শুরু হলো তো একটা কথা বলবো কি, বেয়াদবি মাফ, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। বর্তমান জমানাতে যত নিজামিয়া মাদ্রাসার মেম্বার আছে, খাস দোয়া করে দেন। আচ্ছা ইনশাআল্লাহ। এত টাকা বোধ হ্যাঁ, হয় দেয়নি আপনার। ঠিক আছে 75,000 ইনশাআল্লাহ। 75,000 থাকলো। আচ্ছা আমি এটা করে দিয়েছি, বাপ মা দাদা দাদি নানি সব। আচ্ছা ঠিক, আচ্ছা ইনশাআল্লাহ। এই কথাটা হলো কি যে নিজামিয়া মাদ্রাসা যত